আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরবের নতুন কিছু শ্রম আইন এবং ইকামা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই তথ্যগুলো সরাসরি সৌদি আরবের শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা। তাই আপনি যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। সৌদি সরকার তাদের ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে শ্রম আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে। এর মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, ন্যায্য ও স্থিতিশীল শ্রমবাজার তৈরি করা, প্রবাসীদের অধিকার সংরক্ষণ করা এবং কাজের পরিবেশ উন্নত করা। চাকরির পরিবর্তন ও দেশ ত্যাগে নিয়োগকর্তার অনুমতির কোনো দরকার নাই। প্রবাসী শ্রমিকরা এখন তাদের কাফেলা বা স্পন্সরের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। এছাড়াও চুক্তির মেয়াদ শেষে বা নির্দিষ্ট শর্ত পূরণ হলে দেশ ত্যাগ করা যাবে কোনো বাধা ছাড়াই। লিখিত ও নির্দিষ্ট মেয়াদের চুক্তি বাধ্যতামূলক। যদি চুক্তিতে সময়সীমা উল্লেখ না থাকে তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে ১ বছরের জন্য গণ্য হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে সব চুক্তি ডিজিটালি নথিভুক্ত করতে হবে। না হলে সেটি অবৈধ হিসাবে গণ্য হবে। মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি। মাতৃত্বকালীন ছুটি ১০ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়েছে, যা নারী কর্মীদের জন্য বিশাল সুবিধা। ওভারটাইম করলে অর্থনৈতিক ক্ষতিপূরণ এবং ছুটির সময় ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হয়েছে। বেতন সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ ডাব্লিউপিএস সিস্টেম। যদি নিয়োগকর্তা বেতন না দেন তবে ওয়েজ প্রোটেকশন সিস্টেম এর আয়তায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। ফ্লেক্সিবল ও রিমোট ওয়ার্ক সিস্টেম। নতুন আইনে ফ্লেক্সিবল আওয়ার এবং রিমোট ওয়ার্কের সুযোগ রাখা হয়েছে, যা প্রবাসীদের কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখার সাহায্য করবে। বৈষম্য রোধ ও সমান সুযোগ। নতুন আইনে লিঙ্গ, জাতীয়তা ও বয়সের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে, যদি না তা কাজের নির্দিষ্ট প্রয়োজন হয়। কিছু নির্দিষ্ট পেশায় প্রবাসীদের সীমাবদ্ধতা রয়েছে, যেমন ডেলিভারি সেবা খাতে এখন সৌদি নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই অংশে সৌদিকরণ নীতির বাস্তবায়ন চলছে, যার ফলে কিছু খাতে প্রবাসীদের জন্য চাকরি পাওয়া কঠিন হতে পারে। আমাদের অনেকে জানতে চেয়েছেন ইকামা নবায়নের খরচ কি কমেছে কিনা। উত্তর হলো না, বরং কিছু ক্ষেত্রে ফি বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আফসে প্ল্যাটফর্মের আপডেট অনুযায়ী নতুন ফিগুলো হলো ইকামা নবায়ন ফি ৫১.৭৫ রিয়াল, নতুন ইকামা ইস্যু ফি ৫১.৭৫ রিয়াল, দেশ ত্যাগ ও পুনরাগমন অর্থাৎ এক্সিট ও রি-এন্ট্রি ভিসা ফি ১০৩.৫ রিয়াল, ফাইনাল এক্সিট ভিসা ফি ৭০ রিয়াল, পাসপোর্ট তথ্য আপডেট ফি ৬৯ রিয়াল, কর্মী আবেদন যাচাই ফি ২৮.৭৫ রিয়াল। করোনাকালে কিছু সময়ের জন্য ফি মকুব করা হলেও সেটা ছিল অস্থায়ী ব্যবস্থা। বর্তমানে ইকামা ফি কমানো হয়নি। সৌদি আরবে এইসব নতুন আইন ও আপডেটগুলো প্রবাসী ভাইদের জন্য একটি সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই। সঠিক তথ্যের জন্য সবসময় সৌদি সরকার অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্বস্ত গণমাধ্যম অনুসরণ করতে হবে। আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে, নিজের দায়িত্ব নিজেই বোঝার চেষ্টা করতে হবে। এই ধরনের আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেল জিসিসি নিউজ 24 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত দিন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।